তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমরা করোনার এই ক্রান্তিকার অতিক্রম করছি। আমি আজ তোমাদের সমাজ বিজ্ঞানের প্রথম ক্লাস নিব। আমার পরিচিতি তোমরা শোনো। আমি মোহাম্মদ তৈদুর রহমান, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, রোকা মনসুর মহিলা কলেজ। তোমরা আমাদের কলেজে নতুন স্টুডেন্ট। আজ যদি আমাদের এই মহামারী ক্রান্তিকার অতিক্রম করতে না হতো, তাহলে আমরা ব্যাপক একটা ওরিয়েন্টেশনের মাধ্যমে তোমাদের আমরা বরণ করে নিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় সেটা হলো না। যাই হোক, আজ আমি সমাজবিজ্ঞানের প্রথম ক্লাস তোমাদেরকে নিতে যাচ্ছি। আমার টপিক হলো সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞান পরিধি। জ্ঞান অর্জনের ক্ষেত্রে মানুষ যে শুধু নিজেকে জানার চেষ্টা করেছে তা নয়, নিজের পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য সে সম্ভাব্য প্রয়াস চালিয়েছে। সমাজবিজ্ঞান তুলনামূলক একটি নবীন শাস্ত্র। 1839 সালে অগাস্ট কোত তার কোর্স ডি ফিলোসফি পজিটিভ গ্রন্থে 4th খণ্ডে প্রকাশ করেন, যার জন্য তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তিনি সমাজে একটি বিজ্ঞান সৃষ্টির প্রয়োজনীয়তা বোধ করেন। এর বৈজ্ঞানিক মর্যাদা দেওয়ার জন্য প্রথমে নামকরণ করেন সোশ্যাল ফিজিক্স বা সামাজিক পদার্থবিদ্যা। কিন্তু তার আগে তিনি জানতে পারলেন একজন বেলজীয় গণতান্ত্রিক গণিতত্ত্ব প্রায় 4 বছর পূর্বে সামাজিক বিষয়বস্তুর পরিচায়ক হিসাবে এই অভিজ্ঞানটি ব্যবহার করেছেন। তখন অগাস্ট কোত তার মত পরিবর্তন করে নতুন বিজ্ঞানটির নামকরণ করেন সোসিওলজি বা সমাজবিজ্ঞান। হারবার্ট স্পেন্সার 1876 সালে প্রিন্সিপাল সোসিওলজি গ্রন্থের প্রথম খণ্ডে সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন, আর এর শেষ খণ্ড প্রকাশ করেন 20 বছর পর। তিনি মনে করেন সমাজ একটি দেহ বিশেষ আর ব্যক্তি বিশেষ এর এক একটি কোষ। দেহের মধ্যে যেমন কোষগুলির বিভিন্ন প্রকার কাজ করতে হয়, তেমনি সমাজের জনসমষ্টির মধ্যে ব্যক্তির বিভিন্ন ভূমিকা পালন করতে হয়। কোষ এবং দেহের সঙ্গে যথেষ্ট সম্পর্ক বজায় না রাখলে যেমন কোষগুলো কাজ করে না, তেমনি সমাজের অন্যান্য জনসমষ্টির মধ্যে ব্যক্তির বিভিন্ন ভূমিকা পালন করতে হয়। সমাজবিজ্ঞান সম্পর্কে রবার্ট বেয়ারস্টেডের মন্তব্য হচ্ছে, সমাজবিজ্ঞান একদিকে আদি মানব চিন্তার মতোই প্রাচীন, আবার অন্যদিকে প্রতিদিনের সংবাদপত্রের মতোই নতুন। The history of sociology is as old as human thought and as new as the day's newspaper. সমাজবিজ্ঞান 1839 সালে ফরাসি দার্শনিক অগাস্ট কোত সর্বপ্রথম সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লবের ফলে সমাজে যখন চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি হয়, তখন তিনি সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সেন্ট সাইমন সমাজের নিয়মতান্ত্রিক অধ্যয়নের উপর গুরুত্ব আরোপ করেন। সাইমন দ্বারা প্রভাবিত হয়ে অগাস্ট কোত সমাজ অধ্যয়নে আত্মনিয়োগ করেন। জ্ঞানের আধুনিক গতিশীলতা ও যুগ উপযোগী বিষয় হিসাবে সমাজবিজ্ঞান এখন সবার কাছে সমাদৃত। ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লোকাস শব্দ থেকে সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়েছে। সোসিয়াস শব্দের অর্থ সমাজ এবং লোকাস শব্দের অর্থ বিজ্ঞান। শাব্দিক অর্থে সোসিওলজি বা সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন।
আমরা নিম্নে কিছু প্রতীকীত বিজ্ঞানীদের সংজ্ঞা আলোচনা করব। যেমন সমাজবিজ্ঞানী এমিল ডুরখাইম এর মতে সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ ইনস্টিটিউশন। সমাজবিজ্ঞানী কোভেলস্কির মতে সমাজবিজ্ঞান হলো সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান। সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল অর্গানাইজেশন। অধ্যাপক নেল জে স্মেলসার বলেন সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি গবেষণা নির্ভর বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম বা কার্যবলীর পাঠ। সোসিওলজি ইজ দ্য স্টাডি অফ সোশ্যাল অ্যাকশন। সমাজবিজ্ঞান রবার্টসন তার সোসিওলজি নামক গ্রন্থে বলেন সমাজবিজ্ঞান সামাজিক আচরণ এবং মানব সমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন। সোসিওলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার। উপরোক্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা বস্তুনিষ্ঠভাবে বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ এবং সমাজবদ্ধ মানুষের আচার আচরণ তথা পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। স্কোপ অফ সোসিওলজি গোটা সমাজই সমাজবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু। অধ্যাপক এফআর খান সমাজবিজ্ঞানের মূল তত্ত্ব তার সমাজবিজ্ঞানের মূল তত্ত্ব গ্রন্থে বলেছেন সমাজতত্ত্বের প্রধান দায়িত্ব মানব সমাজ সম্পর্কিত বাস্তব সত্যগুলো সংগ্রহ ব্যাখ্যা করা। কোয়েনিক বলেছেন মানুষের আচরণ বলতে যা কিছু বোঝায় তাই সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত। বস্তুত উদ্ভবের পর থেকে সমাজবিজ্ঞান বিভিন্ন শাখায় বিকশিত হয়েছে। এসব শাখায় সমাজবিজ্ঞানের পরিধিকে বিস্তৃত করেছে। এখানে সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত বিষয়গুলো তুলে ধরা হলো। 1. সমাজতাত্ত্বিক মতবাদ সোসিওলজিক্যাল থিওরি। সমাজবিজ্ঞান সমাজতাত্ত্বিক মতবাদ সম্পর্কে আলোচনা করে। যেমন সমাজবিজ্ঞানের প্রত্যয়, ভবিষ্যৎবাণী, সাধারণীকরণ সম্পর্কে বিচার বিশ্লেষণ করে এটি তত্ত্ব গঠনের যৌক্তিক কৌশল এবং পদ্ধতির উপর আলোকপাত করে। সমাজ যে সমস্যা ও পরিবর্তন সম্পর্কে অগাস্ট কোত, কার্ল মার্কস, এমিল ডুরখাইম, হারবার্ট স্পেন্সার, ম্যাক্স ওয়েবার প্রমুখ সমাজবিজ্ঞানের তত্ত্ব এবং মতবাদ সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। সমাজতাত্ত্বিক পদ্ধতি সমাজবিজ্ঞান বিকাশের মূলে সামাজিক গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক গবেষণায় সমাজতাত্ত্বিক পদ্ধতির বিকল্প নাই। সে কারণে সামাজিক গবেষণার বিভিন্ন পদ্ধতি সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। এক্ষেত্রে জরিপ পদ্ধতি, প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, বিজ্ঞান পদ্ধতি, কেস স্টাডি, ফোকাস দল আলোচনা, অংশগ্রহণমূলক গ্রামীণ পরীক্ষা, ঐতিহাসিক পদ্ধতি ইত্যাদি পরিসংখ্যান পদ্ধতি বিশেষ উল্লেখযোগ্য। পরিবারের সমাজবিজ্ঞান সোসিওলজি অফ ফ্যামিলি। সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে পরিবার বিষয়ক সমাজবিজ্ঞান বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে পরিবার, বিবাহ, জ্ঞাতি সম্পর্ক এগুলোর সংজ্ঞা, গুরুত্ব, কার্যাবলী ইত্যাদি বিষয়ে আলোচনা করা। গ্রামীণ সমাজবিজ্ঞান রুরাল সোসিওলজি। মানব জীবন ও সমাজের আদিভূমি হচ্ছে গ্রাম। বর্তমানে বিশ্বের বিরাট অংশ গ্রাম নির্ভর। বাংলাদেশে 68,000 গ্রাম আছে। তাই গ্রামীণ জীবন ও সমাজ সম্পর্কে আলোচনার জন্য সমাজবিজ্ঞানের স্বতন্ত্র শাখা হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞান। এখানে গ্রামীণ উৎপাদন ব্যবস্থা, উৎপাদন সম্পর্ক, কৃষি নির্ভর, জ্ঞাতি সম্পর্ক, গ্রামীণ নেতৃত্ব, ক্ষমতা কাঠামো, সনাতন পেশা, জীবন জীবিকা পরিবর্তন ইত্যাদি প্রাধান্য পায়। নগর সমাজ বিজ্ঞান আরবান সোসিওলজি। শিল্প ও অর্থনীতির ফল হচ্ছে আধুনিক নগর সভ্যতা। নগরায়ণ মানব সমাজে এর প্রভাব, আর্থিক সামাজিক ব্যবস্থা, নগর জীবনের সমস্যা, সামাজিক কাঠামো,
সামাজিক সম্পর্ক, নাগরিক পরিবার, উৎপাদন ব্যবস্থা, পরিবেশ ইত্যাদি বিষয়ে নগর সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। শিক্ষা সমাজবিজ্ঞান, সোশিওলজি অফ এডুকেশন। সমাজবিজ্ঞানের এ শাখাটি শিক্ষার নানা দিক সম্পর্কে আলোচনা করে। এখানে সামাজিক প্রতিষ্ঠান হিসাবে শিক্ষার ধরন, শিক্ষার মান, শিক্ষার গুরুত্ব, প্রভাব, প্রয়োজনীয়তা, শিক্ষার্থীদের সামাজিকরণে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। রাজনৈতিক সমাজবিজ্ঞান, পলিটিক্যাল সোশিওলজি। রাজনৈতিক সমাজবিজ্ঞানে রাজনৈতিক দল, নির্বাচন, রাষ্ট্র, জনপদ, কর্তৃত্ব, ক্ষমতা, সামাজিক পরিবর্তনে এর প্রভাব, রাজনৈতিক ইতিহাস ইত্যাদি বিষয়ে আলোচনা করে রাজনৈতিক সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানী নেল জে স্মেলসার এর মতে রাজনৈতিক সমাজবিজ্ঞান সমাজ ও রাজনীতি এবং সমাজ কাঠামো, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের মধ্যকার আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে। জনস্বাস্থ্য বিষয়ক সমাজবিজ্ঞান, জনসংখ্যা সমস্যা, জন্ম নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য, স্বাস্থ্যসেবার প্রভাব, স্বাস্থ্য সচেতনতা, সুস্থতা, অপুষ্টি, মহামারী ইত্যাদি স্বাস্থ্য চিকিৎসা সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। এই মহামারী বলতে আমরা সাধারণত বুঝি এখন যে তোমাদের করোনার ক্রান্তিকাল চলতেছে, এইটাই। ধর্মের সমাজবিজ্ঞান, সোশিওলজি অফ রিলিজিয়ান। সমাজ জীবনে ধর্মের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে জাতি, গোষ্ঠীগত পার্থক্য এবং শ্রেণী বিভাজন পরিলক্ষিত হয়। ধর্ম মানুষের আচরণ, অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে এবং সমাজ বা গোষ্ঠীগত স্বকীয়তা দান করে। এই বিষয়গুলো ধর্মের সমাজবিজ্ঞানে আলোচিত হয়। উন্নয়ন ও অনুন্নয়নের সমাজবিজ্ঞান, সোশিওলজি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট। অর্থনৈতিক, ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শোষণ, আধিপত্য বিস্তার, ঔপনিবেশিকতা, সাম্রাজ্যবাদ প্রভৃতি উন্নয়ন ও অনুন্নয়নের সমাজবিজ্ঞান আলোচনা করে। পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সমাজবিজ্ঞান, সোশিওলজি অফ ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম। সামন্ত ও কৃষি অর্থনীতি থেকে কিভাবে শিল্প নির্ভর পুঁজিবাদী সমাজের উদ্ভূত হলো এবং সমাজতান্ত্রিক পুঁজিবাদী সমাজে বৈশিষ্ট্যগত পার্থক্য, সামাজিক কাঠামো, উৎপাদন সম্পর্ক, বাজার ব্যবস্থা ইত্যাদি সমাজবিজ্ঞানের এই শাখা আলোচনা করে। শিল্প সমাজবিজ্ঞান, ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি। সমাজবিজ্ঞানের জন্ম হয়েছে শিল্প নির্ভর আর্থসামাজিক পরিমণ্ডলে। সমাজে শিল্পায়নের প্রভাব, সুযোগ সুবিধা, মালিক শ্রমিক সম্পর্ক, সম্পত্তির ধরন, মালিকানা, মালিক শ্রমিকের সামাজিক অবস্থা, সম্মান ইত্যাদি শিল্প সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। সামাজিক বিশৃঙ্খলা সমাজবিজ্ঞান, সোশিওলজি অফ সোশ্যাল ডিসঅর্গানাইজেশন। সামাজিক অসঙ্গতি, বিশৃঙ্খলা, অপরাধ, দুর্নীতি, সুদ, ঘুষ, যৌতুক প্রথা, বেকার সমস্যা, ভিক্ষাবৃত্তি, জনসংখ্যা সমস্যা ইত্যাদি সমাজবিজ্ঞানের শাখায় আলোচনা করা হয়। অপরাধ বিজ্ঞান, ক্রিমিনোলজি। সমাজবিজ্ঞানের একটি শাখা সমাজের অপরাধ, এর ধরন, কারণ, প্রভাব সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং অপরাধ প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে। সামাজিক জনবিজ্ঞান, সোশ্যাল ডেমোগ্রাফি। সমাজবিজ্ঞানের শাখায় জনসংখ্যা তত্ত্ব, জনসংখ্যার কাঠামো যেমন জন্মশীলতা, মৃত্যুশীলতা, জনসংখ্যা হ্রাস বৃদ্ধি, সমাজ জীবনের উপরের প্রভাব যেমন বিবাহ, স্থানান্তর, সামাজিক গতিশীলতা প্রভৃতি বিষয় নিয়ে বিশ্লেষণ করে। সামাজিক মনোবিজ্ঞান, সোশ্যাল সাইকোলজি। এ শাখায় সামাজিক প্রেক্ষাপটে ব্যক্তির মনোভাব, আচরণ, ব্যক্তিত্ব, নেতৃত্ব ও সামাজিক অনুসম্পর্কে বিচার বিশ্লেষণ করা হয় এবং ব্যক্তি জীবনে এগুলোর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। সংস্কৃতি ও সভ্যতার সমাজবিজ্ঞান, সোশিওলজি অফ কালচার অ্যান্ড সিভিলাইজেশন। সংস্কৃতি ও সভ্যতা সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। সমাজের দর্পণ হচ্ছে সংস্কৃতি।
সংস্কৃতি বলতে আমরা বুঝি কি, এ কালচার ইজ হট ইয়ার, অর্থাৎ আমাদের সামগ্রিক জীবন প্রণালী হলো সংস্কৃতি। সভ্যতা নির্দেশ করে সমাজের উৎকর্ষ ও উন্নতিকে। যে কোনো সমাজে পূর্ণাঙ্গ অধ্যয়নের জন্য এর সভ্যতা সংস্কৃতি পাঠের বিকল্প নাই। তাই সমাজবিজ্ঞানের আলোচ্য সূচিতে সভ্যতা ও সংস্কৃতি অনিবার্য উপস্থিতি লক্ষ্য করা যায়। নৃবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি। সামাজিক বিজ্ঞানের আরেকটি স্বতন্ত্র শাখা হচ্ছে নৃবিজ্ঞান। কিন্তু নৃবিজ্ঞান, বিশেষ করে সংস্কৃতি নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা হিসাবে স্বীকৃত। এখানে মানুষ ও তার সংস্কৃতির উদ্ভব, বিকাশ, অনগ্রসর, অগ্রসর, মানুষের জীবন জীবিকা, সামাজিক সম্পর্ক, উৎপাদন ব্যবস্থা প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়। নৃবিজ্ঞানের অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি সমাজবিজ্ঞানকে অনেক সমৃদ্ধ করেছে। সামাজিক ইতিহাস, সোশ্যাল হিস্ট্রি। সমাজবিজ্ঞান ইতিহাস ভিত্তিক আলোচনা করে। সমাজবিজ্ঞানের সামাজিক ইতিহাস শীর্ষক এক শাখাটি সমাজের উৎপত্তি, ঐতিহাসিক বিকাশ তথা অতীত নিয়ে আলোচনা করে। সর্বস্তরে মানুষের জীবনযাত্রা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ব্যবস্থা সম্পর্কে অধ্যয়ন, অনুসন্ধান, গবেষণা করে থাকে। প্রাচীন সমাজের উদ্ভব, বিকাশ, জীবনযাত্রা প্রণালী বিশ্লেষণের মাধ্যমে বর্তমান সম্পর্কের দিক নির্দেশনা প্রদান করে। সামাজিক চিন্তা, সোশ্যাল থট। সমাজ চিন্তার দীর্ঘ আলোচনা সমাজবিজ্ঞানকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। বস্তু সমাজের বিকাশ, পরিবর্তন নানা তত্ত্ব মতবাদ, উপাদান ইত্যাদি মনীষীদের সমাজচিন্তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। সমাজবিজ্ঞানের ধারাবাহিক আলোচনার মধ্য দিয়েই আমরা সমাজচিন্তার বিশাল ভাণ্ডার দেখতে পাই। সমসাময়িক সমাজবিজ্ঞান, কন্টেম্পোরারি সোশিওলজি। সামাজিক পরিবর্তন, সমসাময়িক সমাজের পটভূমি, আধুনিক আর্থসামাজিক অবস্থা, সামাজিক স্তর বিন্যাস, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক সমস্যা ইত্যাদি বিষয়ে আলোচনা করে সমসাময়িক সমাজবিজ্ঞান। এখানে সমাজের সমসাময়িক ও তাৎক্ষণিক বিষয়ে আলোকপাত করা হয়, যেমন সাম্প্রতিক জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ, সামাজিক আন্দোলন ইত্যাদি সমসাময়িক সমাজবিজ্ঞানে আলোচিত হতে পারে। উপযুক্ত বিষয়গুলো ছাড়া সমাজ ও মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত আরও অনেকগুলো বিষয় সমাজবিজ্ঞানে পরিধিভুক্ত, যেমন পরিবেশ সমাজবিজ্ঞান, সোশিওলজি অফ এনভায়রনমেন্ট, সামাজিক পরিসংখ্যান, সোশ্যাল স্ট্যাটিস্টিক্স, লোক সংস্কৃতি, সমাজ, ফোক সোশিওলজি, শিল্পকলা সমাজবিজ্ঞান, গোষ্ঠী সমাজতত্ত্ব, ক্ষুদ্র নৃগোষ্ঠী ইত্যাদি সমাজবিজ্ঞানের শাখা ও পরিধি বিষয় হিসেবে স্বীকৃত। পরিশেষে সমাজবিজ্ঞান গোটা সমাজকে জানতে ও বুঝতে তথা তার সমীক্ষার কাজে বিভিন্ন ধারায় ও মাত্রায় অনুসন্ধান চালিয়ে থাকে। সমাজ যেহেতু ব্যাপক, গতিশীল এবং পরিবর্তনধর্মী, তাই সমাজবিজ্ঞানের পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। ধন্যবাদ সকলকে।